এক যুগ পেরিয়ে গেলেও কুল কিনারা হয়নি বগুড়ায় এক ট্রাক অস্ত্র আটক মামলার। অভিযোগপত্রে শুধু গোলাবারুদ বহনকারীদের কথা বলা হয়েছে, তবে এর নেপথ্য কারিগররা থেকে গেছে তদন্তের বাইরে। তাই পুনরায় তদন্ত চায় রাষ্ট্রপক্ষ। আর নাগরিক সমাজের আশঙ্কা, মূল হোতারা আড়ালে থেকে গেলে আবারও ঘটতে পারে এ ধরনের ঘটনা। এই সেই ট্রাক যা দিয়ে 2003 সালের 27 জুন 99,000 রাউন্ড গুলি ও 174 কেজি বিস্ফোরক আনা হয় বগুড়ায়। কাহালু উপজেলার জোগাড়ারপাড়া গ্রামের এই ইটভাটায় সাইকেলের পার্টস বলে আনলোড করার সময় সন্দেহ হয় গ্রামবাসীর। পরে দুপচাঁচিয়া থানায় খবর দেন দুই বালু ব্যবসায়ী। ঘটনাস্থলে এসে পুলিশ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে। দেখি গাড়ির মধ্যে কি আছে, যাবার দেয় না। তখন আমি প্রশাসনিক খবর দিই, যা থানার যা খবর প্রশাসন নিয়ে আসে, দেখে যে ওর মধ্যে হচ্ছে প্রশাসনের দেখে ওর মধ্যে হচ্ছে গুলি আর বিস্ফোরক। জিনিসটা যদি আমরা খোঁজ না জন্য দেশের ভিতরে গুপ্ত থাকলো নি, দেশে বহু লোক মারা ফেলে দিল। এ ঘটনায় 3 জনকে পলাতক দেখিয়ে 6 জনের বিরুদ্ধে মামলা হয় 4টি। 2.5 মাসের মাথায় দেয়া চার্জশিটে এড়িয়ে যাওয়া হয় নেপথ্য কুশীলবদের। যে সমস্ত আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম চলতেছে তারা শুধু এই অস্ত্রগুলোর বাহক হিসাবে আমার কাছে মনে হয়েছে। এরা কোথাও না কোথাও কারো নির্দেশে এই অস্ত্রগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছিল। গত বছর ফেব্রুয়ারিতে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার হয় আশিস দেব বর্মা। মামলার অন্য আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আশিসই গোলাবারুদ পাঠায় বগুড়ায়। তাই মামলার পুনরায় তদন্ত হওয়া দরকার বলে মনে করেন সরকারি এই কৌশলী। যে আমরা মামলা করতেছি শুধু ক্যারিয়ারদের বিরুদ্ধে, কিন্তু কে এর মালিক এটা আমরা পাচ্ছি না। এই মালিকটা উদ্ঘাটনের জন্য, মালিকটাকে ইন্ডিকেট করার জন্য আমরা রিইনভেস্টিগেশন চাচ্ছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন দেশের নিরাপত্তার স্বার্থেই পুরো রহস্য উদ্ঘাটন হওয়া দরকার। কোত্থেকে আসলো এবং কোথায় যাচ্ছিল এটা বের করা দরকার, এবং এটার শিকড় বের না করলে শুধুমাত্র ক্যারিয়ারের বিচার হলে এটার সুষ্ঠু সমাধান হবে না। 4টি মামলায় 154 জন সাক্ষীর মধ্যে 69 জনের সাক্ষ্য শেষ করতেই লেগেছে 13 বছর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।